গেছে আর একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজ হচ্ছে মঙ্গলবার, চৈত্র মাসের মঙ্গলবার। আমাদের এখানে চৈত্র মাসের মঙ্গলবার করে 3টে মঙ্গলবার মানে বাঁচা হয়, পান্তা করা হয়, তারপরে মায়ের পুজো দেওয়া হয়, মায়ের শীতলা মায়ের পুজো দেওয়া হয়। তো আজকে আমি পান্তা করেছিলাম, তোমার দাদাভাই আমার মেয়েরা খেয়ে নিয়েছি। এখন 2টো বেজে গেছে, তাই এখন ভাত বসিয়েছি। এটা ওই ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আমি এবার ওদিকে কাটাকুটি করবো, ঠিক আছে। মালপত্র কাটা, পেঁয়াজ কাটা, টমেটো, এটা আদা কোড়া, এটা রসুন কোড়া, এখানে যে ছাঁট আছে, ছাঁটের আলু কাটা, ঘুগনির এই আলু কাটা, এগুলো আমার পুরো প্রায় হয়ে গেছে, কাটাকুটি সব হয়ে গেছে। এটা হচ্ছে ঘুগনি কড়াই, এগুলো হচ্ছে আমার দোকানে রান্না করবো সেইগুলো, ঠিক আছে। আসল জিনিসটা ছাঁট আছে, ছাঁট, এটা আমি কাটবো যখন তখন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এখন আমি বেসন গুলবো, চপের জন্য বেসনটা গুলে রেখে দেবো। গুলে রাখলে ওটা কি বলতো, বেসনটা গুলে রাখলে চপটা বেশ ভালো হয়, ফোলে, খেতেও মচমচে হয়, ঠিক আছে। এরকম বেসন নিচ্ছি, যতটা করবো ততটা নেবো। পরিমাণ একটু বেশিও হয়ে যেতে পারে, যাই অন্য কিছু করে নিই, ঠিক আছে। আর নেব না, এই থাকবে। এতে একটু এই লবণ দেবো, যে লবণ, এতে একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য দিলাম। এতে ভালো করে এটা এরকম করে একটু করে নেবো, মিক্স করে নেবো। নিয়ে এবার এটাকে আমি একটু জল দেবো, যে জল নেব বাটিটাতে। জলটা আমি একটু অল্প অল্প করে দেব, যাতে না পাতলা হয়ে যায়, অল্প অল্প করে দেব, ঠিক আছে। অল্প অল্প করে এটাকে আমি এবার এরকম করে ফাটবো, এরকম করে ফাটবো, ঠিক আছে। এরকম করে ফাটবো, এরকম করে। অনেকক্ষণ ধরে একটু ফাটতে হবে, না হলে এই যে ডালাগুলো আছে এগুলো ভালো করে করে নিতে হবে, ঠিক আছে। এরকম করে। এটা হচ্ছে খাবার সোডা, এটা একটু সামান্য দিতে হবে, দিলে কি বলো তো চপটা ভালো এরকম ফুলকো ফুলকো মতন হবে চপটা। এটা দিয়ে আমি একটু ভালো করে ফেটে নেবো, ভালো করে ফেটে নেবো, জোরে জোরে এরকম করে ফাটতে হবে। বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে কেউ দেখবে না, পুরো ভিডিওটা কিন্তু পুরোপুরি সবাই দেখবে। বন্ধুরা কেমন হয়েছে সেটাও জানাবে। আর তোমরা যারা যারা চপ তৈরি করো বা বেসন ফাটো, তারা কীভাবে ফাটো, যদি আমি এরমভাবে যদি ফাটো তাও তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে, সবাই কমেন্ট করে জানাবে যে আমার ফাটাটা ঠিক হচ্ছে কি, আমি ঠিক এগুলো দিচ্ছি কি। আমার হয়ে গেছে ফাটা, আমার হয়ে গেছে ফাটা, এবার দেখো এই জন্য ফাটা হয়ে গেছে। এটাকে আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। সেই সন্ধ্যেবেলা যখন করব তখন এটাকে আবার একটু ফেটে নেবো, ঠিক আছে। এখন এভাবে চাপা দেওয়া থাকবে। এই যেখানটা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি, ঝরা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে মাখাবো। পেঁয়াজের জন্য পেঁয়াজ আগে থেকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটাকে কি বলো তো, নুন দিয়ে ভালো করে চটকে রাখবো, তাহলে পেঁয়াজটা নরম হবে, জলটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাকে ভালো করে পেঁয়াজগুলো মানে হয়ে আছে তো, জুড়ে জুড়ে আছে, এগুলো আগে একটু ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে এবার একটু লবণ দেবো, লবণ দিয়ে এটাকে একটু লবণ দেবো, এই যে
লবণ, আর একটু দেবো যে লবণ দিচ্ছি, দিয়ে এটাকে আবার এরকমভাবে এরকম করে রাখবো, এরকম করে রাখবো। ঠিক আছে, এটা লবণ দিয়ে চেষ্টা রাখলে কী বলো তো, এটা তো একটু নরম হয়ে যায়। ভালোভাবে পেঁয়াজটাকে এই যে করে নিচ্ছি, চটকে নিচ্ছি ভালো করে। যারা বাড়িতে পেঁয়াজি তৈরি করো তারা এরমভাবে তৈরি করবে, ভালোভাবে খেয়ে একবার দেখবে। ঠিক আছে, এবার যখন করবো এর মধ্যে একটু ঝালের গুঁড়ো দেবো। যখন আমি সন্ধেবেলা করবো তখন এর মধ্যে একটু ঝালের গুঁড়ো দেবো, আবার শুকনো বেসন দিয়ে এতেই চটকে নেবো। এটা আমার চটকানো হয়ে গেছে, এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। আমি চাপা দিয়ে রেখে দিলাম, চাপা দিয়ে রেখে দিয়েছি। এগুলো সেই সন্ধেবেলাতে একেবারে যখন তৈরি করব তখন এগুলো খুলবো। একদিন তোমাদেরকে তৈরি করাটা মানে কিভাবে আমি পেঁয়াজি চপ তৈরি করি সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, এখন হাতটা ধুইতে যেতে হবে। ঠিক আছে, হাতটা ধুয়ে আসি, তারপরে তো ওই ছাট কাটাটা দেখাবো তোমাদের। বন্ধুরা যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে মুরগির ছাল। এইগুলো ছাল, এগুলো বডি, এইগুলোই তরকারি হয়। ঠিক আছে, এইগুলোই তরকারি হয়। এইগুলো আমি কাটছি, কাটছি। আগে এগুলো আমি কাটতে পারতাম না, জানো, আমি আগে মাংসই রান্না করতে পারতাম না। মাংস তোমাদের ডাল ভাই নিয়ে আসলে তো আমার যাদেরকে বলতাম রান্না করার জন্য। এখন আমি শিখে গেছি, এগুলো কাটাও শিখে গেছি, রান্নাও শিখে গেছি। এগুলো সব আমি একা করি, সব আমি একাই করি। কাটাকুটি তারপরে রান্না সব আমি একাই করি। এখন শিখে গেছি, এখন কোনো অসুবিধা নেই। আগে আমি অনেক কাজই পারতাম না, সত্যি কথা। তখন আমার বাবাদের ওইসব চাষবাস বলতে কি অন্য কোনো জিনিসই ছিল না, কোনো ওইসব করতো না। আর যে বাবা চাষ করতো, মা আর বাবা যেত, আর আমরা যেতাম না। আমি যেতাম না, আমি পারতাম না। এখানে এসে সব কিছুই শিখেছি, আর এটাও তাই শিখেছি। এগুলো আমি কিন্তু খাই না, আমি রান্না করি, তাই কী হয়েছে, আমি এগুলো খাই না। এরকমভাবে ছোটো ছোটো করে এগুলো ছাল কাটছি আমি, এরকমভাবে ছোটো ছোটো করে কাটতে হয়। দেখতে থাকো তোমরা আমার এই ভিডিওটা, দেখো আমি কীভাবে কী করছি। তোমরা একটু হাত এদিকে ওইদিক হলে একটু ভয় লাগে কাটতে গেলে, কেন বলতে শক্ত শক্ত মাঝে মাঝে যে হাড়গুলো থাকে না, ওইগুলোতে কাটতে গেলে একটু ভয় লাগে, হাত কাটার ভয় লাগে। এগুলো খেতে কারা কারা ভালোবাসো, এগুলো খেতে তোমরা ভালোবাসো? যারা যারা খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে, তাহলে সবাই চলে আসবে আমাদের বাড়িতে, আমি একদিন এই খাওয়াবো। ঠিক আছে, এটা তো কাটতেই পারছি না, তো শক্ত থাক, এটা বড় থাক। শক্ত যেগুলো সেগুলো বড়ই রেখে দিই, কাটতে পারি না তো কী করবো, ভয় লাগে না বলো? কেটে গেলে এগুলো আগে ধুয়ে নিয়ে এসছি, পুকুর থেকে ধুয়ে নিয়ে এসছি, ধুয়ে এবার একটু আধটু যখন এর থাকছে জল আছে, এই যে জল আছে, জলেতে ধুয়ে নিচ্ছে। এটা গলা, এটা গলা। ওদিকে উনুনে আমার আলু সেদ্ধ হচ্ছে, চপের আলু, কড়াই।
এগুলো চপের আলু সেদ্ধ হচ্ছে, কড়াই সেদ্ধ হবে 2 মিনিট কড়াই। আর এটা দু একটা লোম আছে, এই লোমগুলো বাদ দিতে হবে, দেখে কাটতে হবে, লোম আছে এগুলো মেশিনে ছাড়ানো, এগুলো সব মেশিনে ছাড়ানো।